রাত 12:30 আক্রমণ গ্রুপিং পাওয়ার্ড বাই ডাবভার্স অভিযানের শেষ ব্রিফিং এই প্রথমবার শেখ সাহেবকে উদ্বোধন করার অভিযান পরিকল্পনা অংশগ্রহণকারী অফিসারদের সামনে প্রকাশ করা হল। কমান্ডার মেজর ফারুক টেবিলের উপর ছড়িয়ে দিলেন ঢাকা শহরের ম্যাপ। ফারুক রহমান কালো ইউনিফর্ম পরেছিলেন, পিছনে স্টেনগান ঝুলছে। দৃঢ় চেহারা নিয়ে অভিজ্ঞ কমান্ডারের মতো তিনি তার অপারেশন অর্ডার শুনেছিলেন। অফিসারদের ম্যাপে টার্গেট চিহ্নিত ছিল। প্রধান টার্গেট হল শেখ সাহেবের বাড়ি, যা ৩২ নম্বর রোডে অবস্থিত। আক্রমণের দায়িত্ব নিয়ে তারই ইউনিটের বিশ্বস্ত অফিসার মেজর মহিউদ্দিন। বাসাটি দুটি বৃত্তে ঘিরে ধরা হবে, একটি ইনার বৃত্ত এবং এর চারপাশে আরেকটি আউটার বৃত্ত। ইনার বৃত্তের গ্রুপ বাসার উপর সরাসরি আক্রমণ করবে এবং আউটার বৃত্তের গ্রুপ রক্ষীবাহিনী ও বাইরের যেকোনো বাহিরের আক্রমণকারী গ্রুপকে রোধ করবে। পাওয়ার্ড বাই ডাবভার্স। ডাবভার্সের পাশে গ্রুপ কমান্ডার মেজর ডালিমকে একটি হেভি মেশিনগান সংযোজিত দ্রুতগতির জিপ দেওয়া হয়েছিল। সেখানে প্রচুর অ্যামুনিশন এবং গুলিসহ একটি বট ট্রাক এবং একটি প্লাটুন ল্যান্সার সৈন্যসহ ছিল। শেখ মনিরের বাসায় আক্রমণের দায়িত্ব নিয়ে ফারুকের পরম বিশ্বস্ত রিসালদার মুসলিম উদ্দিন রয়েছেন। মেজর শাহরিয়ার নিউমার্কেট এরিয়ার রেডিও স্টেশন এবং ইউনিভার্সিটির নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব রয়েছে এই গ্রুপটি বি ডি আর আক্রমণ মোকাবেলা করতে পারে একটি কোম্পানি সৈন্য এটির সাথে রয়েছে। অপারেশনের প্রধান লক্ষ্য ছিল রক্ষণাবেক্ষণ দলকে প্রতিহত করা। শেখ সাহেবের বাসা যখন আক্রান্ত হবে তখন প্রবল প্রতি আক্রমণের আশঙ্কা ছিল। সাভার ও শেরেবাংলা নগরে অবস্থিত কয়েক হাজার রক্ষণাবেক্ষণ দল থেকে অপারেশন কমান্ডার মেজর ফারুক তার ট্যাঙ্ক বাহিনী নিয়ে রক্ষণাবেক্ষণ দলকে প্রতিহত করার দায়িত্ব স্বয়ং তার কাঁধে গ্রহণ করলেন। ২৮টি ট্যাঙ্ক এবং ৩৫০ জন সৈনিক নিয়ে লড়বেন রক্ষণাবেক্ষণ দলের সাথে। যদিও ট্যাঙ্কের কামানের গোলা তার কাছে ছিল না, তবে তার ট্যাঙ্কগুলোর মেশিনগানগুলোতে মজুদ ছিল পর্যাপ্ত গুলি। ডিসমাউন্টেড পদাতিক ট্রুপ ও ৩৫০ জন রাইফেলধারী সৈনিকদের সাজালেন। রশিদের ইউনিট থেকে ধার নেয়া ১২টি ট্রাকে তারা মেজর মহিউদ্দিনের নেতৃত্বে প্রধান লক্ষ্য অভিযানে অংশ নেবে। শেখ মনির বাসায় অভিযানেও তার ২ ট্রাকে ২ প্লাটুন সৈনিক অংশ নেবে। মেজর রশিদের অবস্থান কোথায় ছিল? মেজর রশিদের প্রধান কাজ ছিল অপারেশন পরবর্তী অবস্থা সামল দেওয়া এবং সার্বিক রাজনৈতিক সমন্বয় সাধন। সে সরাসরি কোনো টার্গেট আক্রমণের দায়িত্ব নেই। তার ১৮টি কামান এয়ারপোর্টেই যথারীতি গোলা ভর্তি করে যুদ্ধাবস্থায় তৈরি করে রাখা হয়েছিল। কামানগুলোর ব্যারেল রক্ষীবাহিনী হেডকোয়ার্টার এবং প্রধান টার্গেট শেখ সাহেবের বাসার দিকে তাক করা হয়। প্রয়োজনমতো কমান্ডারের নির্দেশে টার্গেটের ওপর সেই অবস্থান থেকে ভারী গোলা নিক্ষেপ করা হবে। ৩২ নং রোড এবং রক্ষীবাহিনী হেডকোয়ার্টারের মধ্যেই দূরপাল্লা কামানগুলোর রেঞ্জ রয়েছে শুধুমাত্র একটি ১০৫ হাউইটজার কামান। আর্টিলারির মেজর মহিউদ্দিনের নেতৃত্বে প্রধান টার্গেটের পাশে লেকের উপরে পজিশন করা হবে। ল্যান্সার এবং টুফিল্ডের অন্যান্য জুনিয়র অফিসার বসদের নির্দেশে বিভিন্ন গ্রুপে অবস্থান নেওয়া হবে। ডাবভার্স দ্বারা প্রচারিত রক্তঝরা অপারেশনের সার্বিক দায়িত্বে বেঙ্গল ল্যান্সারের মেজর সৈয়দ ফারুক রহমান। অবাক ব্যাপার, ওই রাতে সমস্ত ঘটনার প্রস্তুতি আর্মি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের পাশেই মাত্র কয়েকটি গজ দূরে ঘটে। তখন সবাই ব্যারাকে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল। অভিযান শুরু। রাতের অন্ধকারে সবাইকে তাজা বুলেট ইস্যু করা হলো। সবাই তাদের অস্ত্র নিয়ে তৈরি হয়েছে। স্টার্ট টাইম সকাল ৪টা। ল্যান্সারের সৈন্যদের অ্যামুনিশন ইস্যু করতে দেরি হচ্ছিল। ফারুক ছুটে গেলে ধমক দিয়ে কাজ ত্বরান্বিত করে নিয়েছিলেন। ইতিমধ্যে বিভিন্ন গ্রুপ নিজ নিজ কমান্ডারের নেতৃত্বে আপন আপন টার্গেটের উদ্দেশ্যে ধানমন্ডির দিকে যাত্রা শুরু করে দিয়েছে। সৈনিকরা গড্ডালিকার মতো তাদের নেতৃত্বকে অনুসরণ করছে। তারা সামনে কী ঘটনা ঘটতে যাচ্ছে তা জানে না। শঙ্কা উত্তেজনায় সবাই কাঁপছে। তথ্যসূত্র: ৩টি সেনার আক্রমণ এবং কিছু অজানা কথা। লেখক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ। পৃষ্ঠা নং ২৯। ইতিহাস জানুন, বই পড়ুন। ডাবভার্স দ্বারা প্রচারিত